এমনকি আপনার ব্যাংকে যদি টাকা পয়সা থাকে সেটারও অধিকার আপনার চলে যেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমাকে ডাকা হয়েছে দুবরাজপুর ব্লকে হেয়ারিং এর জন্য। চলুন দেখা যাক হেয়ারিং এর জন্য আমাকে কি কি করতে হয়। আমি এখন চলে এলাম দুবরাজপুর ব্লক। তারপর দেখি আরে এখানে শুধু আমি একা না, আমার মতো অনেকেই এসে। জানতে পারলাম আমাদের কাগজপত্র জমা নিচ্ছে এই হল রুমের মধ্যে। যিনি আমাদের বাড়িতে নোটিশ দিয়ে এসেছিলেন তিনি গেটে বসেছিলেন এবং একটা করে স্ট্যাম্প, সিগনেচার ও সাথে একটা ফর্ম স্লিপ দিচ্ছিলেন। ভেতরে আমার একটা দাদা আমার সমস্ত ডকুমেন্ট গুলো সাজিয়ে দিল এবং বললো একটা করে সিগনেচার করে দাও জেরক্সের ওপরে। আপনারাও কিন্তু করে দেবেন। লাইনে এত মানুষের ভিড় দেখে আমি এক জায়গায় ভিড় কমার অপেক্ষায় বসে গেলাম এবং ডকুমেন্ট গুলোর ওপরে সিগনেচার করতে লাগলাম। সবাই চাইছে যেন আমারটা আগে হয়ে যায়, আমারটা আগে হয়ে যায়, বিকজ সবাই নিজের নিজের কাজ ফেলে ফর্ম জমা করতে এসেছে। ভোটের সময় এইসব মানুষদের বাড়ি থেকে টোটো, অটো রিক্সার মাধ্যমে পুলিং সেন্টারে আনা হয়। আর এখন দেখে বোঝা যাচ্ছে এইসব মানুষের আসা যাওয়া করতে কতটা কষ্ট হতে পারে। খালি হয়ে গেছে বলে আমি আমার ডকুমেন্ট গুলো জমা করে দিলাম। আর গাইজ, ওরা আমার স্ট্যাম্পটা মারতে ভুলে গেছিল, তাই আমি আবার বলে সিগনেচারের সাথে স্ট্যাম্পটা মারিয়ে নিলাম। ফর্ম জমা করে দিলাম আর এই স্লিপটা আমাকে দিল প্রমাণ হিসেবে। স্ট্যাম্প মেরে দিয়েছে, আপনারাও যদি দেন তাহলে স্ট্যাম্প আর সিগনেচার অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে? একবার যদি ভোটার লিস্টের থেকে নাম আপনার বাতিল হয়ে যায় আপনি তাহলে যে ভারতীয় সেটাও আপনি কাউকে বলতে পারবেন না। এমনকি আপনার ব্যাংকে যদি টাকা পয়সা থাকে সেটারও অধিকার আপনার চলে যেতে পারে। বসবাস করছেন সেই ঘর বাড়ির আপনার অধিকারও চলে যেতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব বাতিল হয়ে যেতে পারে। আর রেশন কার্ড বাতিল হয়ে গেলে কন্ট্রোলে চালে ভাত খাওয়া বেরিয়ে যাবে। এবার আমি চলে যাবো আমার বাড়ি। আর এমনই ছোট ছোট মজাদার ব্লগ দেখার জন্য follow, subscribe করুন।